মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর নড়েচড়ে বসল কোচবিহার পুলিশ প্রশাসন। গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণায় যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে বলেছিলেন, পুলিশের উদ্যোগে যেন সেই দোকানগুলো উঠিয়ে নেয়। ঘোষণা মতো সকাল থেকেই কোচবিহার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোচবিহার শহর এলাকায় যেসব দোকানগুলি দখল করে ব্যবসা করছে তাদের দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে পুলিশের নির্দেশে। এই উচ্ছেদে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস, অ্যাডিশন এসপি কৃষ্ণ গোপাল মিনা, উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি তপন পাল। ড্রেনটা পরিষ্কার রাখা দরকার, তবে এর আগাম জানান দেওয়া উচিত ছিল। আগাম জানাই দেওয়া উচিত ছিল, 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক জানান দেওয়া উচিত ছিল। এইভাবে গরিব লোকগুলো সম্মান দিয়ে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী গতকালকে মুখ্যমন্ত্রী এখন সঠিক করছে, কিন্তু ঘটনা হচ্ছে ড্রেনের উপরে কোনো গ্রাম নিয়ে নাই। ঘটনা হচ্ছে আমার যে কথা হচ্ছে এটা আগামী 2 ঘন্টা আগে হোক জানানো উচিত, মানে বাকি করা উচিত 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে বাকি করা উচিত। এখন কি চাইছেন আপনারা? এখন কি চাচ্ছি, 15 বছর না করে ব্যবস্থা কেন ওই করা হবে? আপনার নাম? তপন কুমার সাহা। কি দায়িত্ব আছে? জেল বন্ধু মার্কেটের সেক্রেটারি প্লাস কুচবিহার জেলা ব্যবসা সমিতি ভাইস প্রেসিডেন্ট, কুচবিহার জেলা ব্যবসা সমিতি জানি। কি বলবেন? ওই জন্য তো আমরা এগুলো করে খাই। এইটা কিন্তু কালকে যদি ইয়া বলতো কালকেই না আমরা সরে যেতাম, সেটাই তো বললো না। চট করে আসা এই যে এই আদা মধুর মধ্যে কী করি আমরা, এই সবজি টবজি সব এই না সব উল্টা হয়ে গেল। সে বলতে আগের দিন 2 দিন 3 দিন আগে থেকে ওয়ার্নিং দিতে, তাও না কাজে দিত, তাইলে না দোকান খুলতেই না। এই যে দোকান তো উঠিয়ে দিলে এখন কি করবেন? হ্যাঁ, কি করবেন এখন? এখন কি করবেন, এই যে কি করবো সেটাই তো বলতে পারছি না। কি করে সংসার চলবে? এইভাবে কি সংসার চলবে? আপনার নাম? মিনতি বর্মন। মিনতি বর্মন। কি হলো, আমাদের তো খুব এখন কষ্ট হবে। এইটা করেই তো আমরা খাই পেট চালাই। আমাদের বাচ্চা কাচ্চার খুব লেখাপড়া, খাওয়া দাওয়া খুব অসুবিধা হয়ে যাবে। আপনাদের কোনো আগে আগাম জানানো হয়েছিল দোকান? না, হঠাৎ করে ম্যাকিং করলো, 5 মিনিটের মধ্যেই ভাঙতে বলতেছে। আগে কোনো ম্যাকিং করলে কোনো অবজেকশন করে 5 মিনিটে ম্যাকিং করলে 5 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে সঙ্গে চলে আসে। এই যে দোকানটা করে খেতেন, এখন দোকান ভেঙে দেওয়া হচ্ছে, কি করবেন এরপরে? কি করবো এখন, করার মতো তো আর কিছুই নেই। এইটা করেই তো আমরা খাই। আপনার নাম? শান্তি বর্মন। কতদিন ধরে ব্যবসা? শান্তি বর্মন। কতদিন থেকে দোকান? 17 বছর থেকে এগুলো করতেছি। 5 মিনিটের সময় পাই নাই, দেখলাম ওই দিকে ভাঙে আসতেছে, তাহলে আমরা কি করবো? এক মাস আগে থেকে শুনি নাই, তাহলে তো আমরা আজকে সকালে দোকানই খুলতাম না। কি বলবেন এখন, কি চাইছেন? কি বলবো, আমরা এখন কোথায় যাবো সেটা देखिए सब समय बोला जाता है, कई बार हमने वार्निंग्स भी दी गई है कि ड्रेन के ऊपर, पेवमेंट के ऊपर जब इस तरह से बेआईनी काज होता है तो आम जन को भी समस्या होती है, लॉ एंड ऑर्डर की दृष्टि से भी, ट्रैफिक की दृष्टि से भी ये गलत है। तो उसको लेके कई बार वार्निंग दी गई है, आप लोगों के माध्यम से भी हमने बताया। आज उसी के खिलाफ एक्शन लिया गया। एरपर परवर्तीकालेও চলবে वार्निंग দেওয়া হচ্ছে, আজকেও বলা হচ্ছে যদি কাল থেকে কল অবধি উনি যদি বলে নেবেন ঠিক আছে, আদারওয়াইজ এরকম অ্যাকশন চলতে পারে। তো বলছিলাম বাজারের মধ্যে বেশ কিছু জায়গায় ফুটপাত দখল করে ব্যবসায়ীরা, সেটাও দেখা হচ্ছে, হোমওয়ার্ক করা হচ্ছে, ওয়ার্নিংও দেওয়া হচ্ছে, ওনার উপরেও অ্যাকশন হবে।